আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ইংরেজি তারিখ ২১শে ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা ৮ ফাল্গুন হিসেবে পালনের আহ্বান জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। সন্ধ্যায় সাভার উপজেলা চত্বরের শহীদ মিনারে এ আয়োজন করেন নস্কর আলী। তিনি বলেন, ১৩৫৮ সালের ৮ ফাল্গুন মাতৃভাষা বাংলা রক্ষার জন্য রফিক সালাম, বরকত, জব্বার সহ অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু তারা যে ভাষার জন্য জীবন দিলেন সেই দিনটিও আমরা বাংলায় পালন করি না। ২১শে ফেব্রুয়ারি হিসেবে ইংরেজিতে পালন করি, যা শহীদদের রক্তের সাথে প্রতারণা বলেও উল্লেখ করেন তিনি। ইংরেজির বদলে বাংলায় এই দিনটি পালন করতে ২০২০ সালে হাইকোর্টে একটি রিট করার কথাও জানান নস্কর আলী, যা এখনও নিষ্পত্তি হয়নি। সেখানে ৮ ফাল্গুনকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান তিনি। পাশাপাশি ২১শে পদককে ভাষা শহীদ পদক করতেও সেই রিটে উল্লেখ করা হয়। যদি বাংলা ভাষার জন্য জীবন দিয়ে থাকে, তাহলে সেই দিনটা আপনি ইংরেজিতে পালন করতেছেন, তাহলে শহীদদের স্মৃতিস্মরণ করতে যাচ্ছেন না শহীদদের সাথে প্রতারণা করতেছেন? আপনি যদি শহীদকে শহীদ ৫২ ভাষা আন্দোলনের শহীদের স্মৃতিতে যদি শ্রদ্ধাঞ্জলি করতে যান, তাহলে অবশ্যই আপনি বাংলায় পালন করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি বাংলা ভাষা মাতৃভাষা বাংলার জন্য যদি তারা জীবন দিয়ে থাকে, তাহলে সেই দিনটিকে পালন করার জন্য, শহীদদের স্মরণ করার জন্য আপনার লিফলেট, ব্যানার, সাইনবোর্ড যেগুলো নিয়ে যাবেন, সেগুলো কেন ইংরেজিতে নিয়ে যাবেন? অবশ্যই বাংলায় নিয়ে যাবেন। তা যদি না হয়, তাহলে শহীদদের সাথে আপনারা শহীদদের স্মরণ করতে যাচ্ছেন না, শহীদদের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণা তো দরকার নেই। আপনারা প্রশ্ন করবেন যে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাহলে আপনারা শুধু মাতৃভাষা দিবস পালন করেন। পৃথিবীর যে সকল দেশে তাদের মাতৃভাষার দিন পালন করে সেই হিসাবে পালন করেন। আপনি শুধু বাংলাদেশের বাঙালিরা তাদের মাতৃভাষাকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন, আপনি তো সেই শহীদদের স্মরণ করতে যাচ্ছেন, তাদের স্মৃতিস্মরণ করতে যাচ্ছেন। তাহলে আপনি উর্দু ভালো না ইংরেজি ভালো, এ কেমন কথা?